মর্নিং। কালকের হেনা আজকে কিন্তু মেখে নিয়েছি, তখন বাজে প্রায় 9টা। তো একটু ঘন্টা দুয়েক রেখে তারপর আজকে তো শ্যাম্পু করবো না, আজকে প্লেন ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে রাত্রিবেলা নারকোল তেল দিয়ে কালকে শ্যাম্পু। তো কথাটা হচ্ছে নভেম্বর ভীষণভাবে স্পেশাল আমাদের কাছে। আর কেন স্পেশাল জানো? এই হনুমানটার জন্য। সকালবেলা পড়ে উঠেছে, উঠে এখন ফোনটা নিয়ে বসেছে। ফোনটা নিয়ে বসার মেন কারণটা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে উঠেছে। সকাল থেকে কোনো কাজ হয়নি, সব ফেলে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি তার বার্থডেটা আসছে, তো সেগুলো নিয়ে একটু দেখো, সেইভাবে কিছু করি না। মানে বাঙালির বাড়ির ছেলে তো, পায়েস, 5 রকম ভাজা, একটু রান্নাবান্না সব থাকবে। তারপর সন্ধ্যাবেলাতে একটু পুজো দিতে যাবো, মানে যেগুলো ঘরোয়া করে হয়ে থাকে আর কি। হয়তো তার পরের দিন বা তার পরের দিন কোনো একটা দিন হয়তো নিজেরাও একটু বেরোবো ওখানে। যে সেরম কোনো একটা বিশাল ব্যাপার না, এটা কোনো দিনই আমি করি না যে একদম ঘরোয়া করে। কিন্তু তবু একটা স্পেশালিটি থাকে, সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে। ভালো লাগে, একটু একটু করে বাড়ছে তো। ভগবান করুক আমার আয়ু ওর লাগুক। ছোট্ট পুচকে মানুষটাকে একটু 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 করে বাড়ছে, এখন আমার থেকে লম্বা হয়ে গেছে অনেকটা। তো এইগুলো চোখের সামনে একটা মানুষ বেড়ে ওঠা, এটা অনেক বড় ব্যাপার। সেটা তার জন্য সকাল থেকে চলছে সেই সবগুলো নিয়ে কথাবার্তা। ওর ভ্রুক্ষেপ নেই, মানে বাচ্চাদের থাকে না যে হ্যাঁ আমার বার্থডে আসছে, একটা স্পেশালিটি, একটা স্পেশাল কোনো একটা ব্যাপার হতে চলেছে, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ও এইসব দিকে কোনো ধ্যানই দেয় না। ঠিক আছে করছে, ওকে যদি কিছু না এনে দেওয়া হয় ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এরকম একটা ব্যাপার। সকালবেলা হেনা মেখে বসে আছি, কোনো কাজ টাজ হয়নি, এবার শুরু করব। আমার ছেলের বার্থডের জন্য কিছু ক্যান্ডেল আমি অর্ডার করেছিলাম দিভাই থেকে, সুপ্রিয়া দিভাই ভীষণ ভালো একজন মানুষ। তো মানে এত সুন্দর তিনি বানিয়েছেন, অসম্ভব সুন্দর ভালো মানুষ। মানে ভালোর কতটা ব্যাখ্যা করলে ভালো বলা যায় আমি জানি না, বাট ভালো মানুষ। জাস্ট জিনিসগুলো এসেছে, আমি সবে পার্সেলটা আনবক্সিং করলাম। তো অসম্ভব সুন্দর, মানে আমি অর্ডারটা করেছি কিন্তু খুব একটা আগে নয়। দারুণ সুন্দর বানিয়েছে, মানে কি বলবো, এক একটা জিনিস কত ধৈর্য ধরে ধরে বানাতে হচ্ছে, মানে প্রতিটা জিনিস বোঝা যাবে না। 5টা 10, আমি সবে ভাত খেয়ে উঠলাম। দিদিভাই পাঠানো ক্যান্ডেলগুলোকে আনবক্সিং করে এবার সেগুলোকে আমি সাজাতে শুরু করেছি। এবার সেগুলো সাজাতে গিয়ে আমার মনে পড়লো যে যে ঘরটা আমার আবদার, অভিযোগ, শক্তি, সবটার জায়গা, সেই ঘরটাকে আমি ডেকোরেশন অবভিয়াসলি করেছি, বাট সেইভাবে ডেকোরেট করিনি আমি ঘরটাকে। সেটা উচিত আমার করা। তো সেইটাকে করব বলে আবার জিনিসপত্র আনতে দিলাম কিছু। আর ক্যান্ডেলগুলো তো খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলেই। তো সেটার জন্য জিনিস আনতে দিলাম, সেটাকে ঠিক করলাম, সেটাকে একটু বাদে সুন্দর করে সাজাবো জিনিসগুলো আসার পর। মানে একদমে চলছে তো। আবার কিছু গাছ অর্ডার করলাম, মানে ইনডোর প্ল্যান্ট আমার মনে হলো যে আর 3-4টে লাগবে। প্রায় ঘরের ভেতরেই ধরো প্রায় 60-70টা গাছ আছে, আর মনে হলো 3-4টে লাগবে, কারণ সিঁড়িগুলো সাজাতে বেশি ভালো লাগে গাছ দিয়ে। আর তার জন্য সেগুলো ঠিক করলাম। করে ঠোরে আমি যখন ঘড়ির কাঁটা দেখছি তখন 4:30 বেজে গেছে। আমি খাইনি, আমার হোশ নেই। হ্যাঁ, দিদি আমাকে বলছে ভাত খাবে না আজকে, তখন আমার হোশটা ফিরেছে যে আমি খাই না এখন। আর অবেলা খেলে না প্রচুর কষ্ট হয়। বাপরে, এখন সেগুলো আসার পর সেগুলো সাজাবো, সাজানোর পর
সব কিছু ঠিকঠাক করে তারপর সাজাবো। মানে আমার কি জানো তো, যে সাজবার গোছবার আমার মনে হয় না সেইভাবে প্রয়োজন আছে। না, ডেফিনেটলি সাজার প্রয়োজন অবভিয়াসলি আছে, বাট ওই সাজ ব্যাপারটা মানে আমার কাছে হচ্ছে যে নিজেকে সুন্দরভাবে পরিপাটি রাখা। তো তার জন্যে যে সবসময় মেকআপের প্রয়োজন পড়ে তা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি করে নিজেকে রাখা, ইভেন পারফিউম তো মাস্ট। আর যে জায়গাটায় থাকবো সেটা যেমনই হোক না কেন, সেটাকে মনের মতন করে সাজিয়ে রাখবো। সেটা সাজানোর জন্য যে প্রচুর দামে কিছু লাগে তা নয়, একটু মনের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা, যেখানকার জিনিস সেখানে রাখা। তো এই ব্যাপারটা আমার মধ্যে আছে। মানে আমি যদি রাত্রিবেলাও শুই, তখন আমি ঘরের যেন কোথাও একটু পর্দাটা পর্যন্ত সরে না থাকে সেভাবে শুই, যাতে আমি সকালবেলা উঠে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ঘরটা দেখার পর। এইটাই হচ্ছে আমার একটা সুঅভ্যেস বা বদ অভ্যেস কোনটা জানি না, বাট এইটা আমার অভ্যেস। তো সেটাই করছিলাম। তো সেগুলো আসার পর মায়ের ঘরটা সাজাবো। সাজানোর পর মানে আজকে আমার মনে হলো না আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, কিন্তু সেই সৌন্দর্যটা নেই যেটা থাকাটা সেখানে উচিত। মানে যেটা আমার অভিযোগ, যেখানে আবদার, যেখানে শক্তি ভক্তি সবটার জায়গা, সেই জায়গাটাকে সাজানো মানে স্পেশালিটি দেওয়ার সবচাইতে বেশি প্রয়োজন, সেটাই করছি। আমি একটু আগে বললাম যে আমি আজকে আমার ঠাকুর ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। সাজানো অবশ্যই আছে, কিন্তু আরেকটু সুন্দর করে সাজাবো। মানে সারা বাড়ি যখন আমি আবার নতুন করে সাজাচ্ছি, তখন এটাকেও সাজাবো। কিন্তু আমি আজকে আশ্চর্য হলাম, বিকেল থেকে যখন থেকে আমার মাথায় এই ভূতটা চেপেছে, বিকেল থেকে আমি কিন্তু দুজন মানুষকে নাকানি চোবানি খাইয়েছি। মানে যেগুলো আমি চেয়েছি সেইগুলোই পার্টিকুলারলি আমায় এনে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এগুলো আমার ওয়াশরুমের। তা ওয়াশরুমে এখনও 3টে টব লাগবে, কাল সকালবেলা সেটা চলে আসবে। ওয়াশরুমের গাছ কাল সকালে আসবে, তো তার জন্য এই টব আজকে আমার না হলেও চলতো। তো এই টবগুলো আমার ওয়াশরুমের জন্য, তো তার জন্য এগুলো আলাদা এখন আপাতত রাখা আছে। কাল সকাল আরও 3টে আসবে, গাছ যেহেতু কাল সকালে আসবে। বাট ঠাকুর ঘরটা আমি আজকেই করব। কিন্তু আমার কথা হচ্ছে, বাবু, এই যে আমি তোমাকে নাকানি চোবানি খাওয়ালাম, ব্যাপারটা কি তুমি একটু ইয়ে করলে না? আমি নাকানি চোবানি কম করেছি, ছেলে সব করেছে। ছেলেই নিয়ে এসছে, আমি দাঁড়িয়েছিলাম, ওই সব কিনেছে, সব করেছে। ওই 9:30 বাজে ওরা সবে বাড়ি ঢুকলো। সেই দুপুরবেলা মানে দুপুর নয়, ঠিক ওই 5টা থেকে আমার ছেলে আর আমার আর এক ছেলে ঘুরে বেড়াচ্ছিল। তারপর তারা খুঁজে পায়নি। তারপর বাপ আর ছেলেতে মিলে খুঁজেছে, মানে বাবুন আর বাবুনের ছেলে মিলে খুঁজেছে। এবার খোঁজার পর তারপর তারা 9:30 বাড়ি এসছে। এইবার আমি ঠাকুর ঘরটা সাজাবো। সাজানোর পর দেখো, ঘর সাজানোর জন্য সময় লাগে না, খালি ইচ্ছেটা হতে হয়। ঘর সাজাবো। আমার ওয়াশরুমের গাছগুলো একটু প্রবলেম হচ্ছিলো, তো তার জন্য ওয়াশরুমের গাছগুলো চেঞ্জ করা খুব দরকার ছিল। তো কালকে সকালবেলা, তো তার জন্য ওই জন্য আর প্রেশার দিইনি, যেহেতু 3টেই টব নিয়ে এসেছে। ঠিক আছে, কাল সকালবেলা ওটা 3টে মতো ছিল, মানে 6টা টব আমার দরকার ওয়াশরুমের জন্য। তো এখন আপাতত 3টে নিয়ে এসছে, আর কাল সকাল 3টা আনা হয়ে যাবে। বাট ঠাকুর ঘরের জন্য ইভেন আমার এন্ট্রান্সে, যেটা আমার ছোট একটা লিভিং আছে, সবে বানিয়েছি, তো সেই লিভিংয়ের জন্যও জিনিসপত্র আরও কিছু আনিয়েছি। সেটার জন্য আমি দেখলাম যে আজকে ভদ্রলোক আর তার ছেলের বিন্দু মাত্র যে ছাড় না, এখন কাল আনবো, এত তুই জ্বালাস নাই, তুই আমার পাগল করে দিবি। বললো তুই আমার পাগল করে দিবি, বিশ্বাস কর। ঠিক আছে, কিন্তু আমাকে কিছু বললো না। আজকে দুজনে মিলে পোপো করে দৌড়চ্ছিল, সব নিয়ে চলে এসেছে। আমি বুঝি না কেন টাক দেখতে লাগে, তবে কিছু তো যাই হোক। তো হয়ে গেছে সব আনা গুছিয়ে সাজিয়ে গোছানো আমার সব থাকে। মানে আমি বললাম না, আমি রাত্রিবেলাও যদি আমি পুরো একদম পর্দা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঠিক করে শুই, মানে সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে আমার ওয়াশরুমটাও দেখবো একদম পরিষ্কার।
মানে এরকম ধরনের মহিলা আমি, মানে কোথাও আমি নোংরা একদম পছন্দ করি না। সে আমার কাছের মানুষগুলোই বলো, ইভেন আমার কথা বলো, বা আমি আমার বাড়ি বলো, হ্যাঁ, এই ছোট্ট জায়গাটাকেও আমি আমার মনের মতন করে একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এবার দিদি বসবে এখন গাছগুলোকে বসাতে, তারপর আমি যাবো। মা কেমন আজকে নাকানি চোবানি খাইয়েছে গো? এদিকে তাকাও, তুমি কি কিভাবে খুঁজেছো মায়ের জিনিস? 6 ঘন্টা ধরে বাইক চালিয়েছে আজকে, মানে ও পুরো টাকা আজকে নিয়ে এসেছে। আর ওরা এসে দেখেছো এই কেন আমি রেগে যাই, দেখো জামা কাপড়গুলোকে ফেলেছে কোথায়, ওই দেখো। এখন আমি কিছু বলতে পারবো না, তার কারণ হচ্ছে সবে সবে বাইরে থেকে এসেছে তো, এইগুলোকে ওরা নিয়ে গিয়ে নিচে জাস্ট ওয়াশিং মেশিনে যেতে হবে, সেটা ওদের ক্ষমতাটা আর হচ্ছে না মাত্র 6 ঘন্টার জন্য। ঠিক আছে, কিছু বলার নেই, সব কিছু ধরলে চলে না সবসময়। এটা হলো আমার ঠাকুর ঘর। আমি বললাম যে এটা আমার বাড়ির সবচাইতে সুন্দর জায়গা, পবিত্র জায়গা। তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, আর এই জায়গাটাকে আমি সাজালাম না, আমার ঠাকুর ঘরে এমনিতেই আগে থেকে 3খানা গাছ ছিল, আর এই জায়গাটাকে আমি সাজালাম এতক্ষণ ধরে গাছ টাছ বসিয়ে সুন্দর করে। এই যে ইনি সদ্য সদ্য এসেছেন আমার বাড়ি আজকে, তো এনাকে এখানে রাখা হয়েছে। এই গাছগুলো অনেক দিন থেকে আছে, অনেক বছর। এখানেও গাছ আছে, সমস্ত জিনিসপত্র ঠাকুরের এখানেই থাকে মায়ের। বাকিগুলো মানে বাকি আর বললাম, ওয়াশরুমটা বাকি রয়েছে, আর সিঁড়িতে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে কিছু গাছ লাগবে না, ওইখানেও আছে, অনেক গাছ আছে, প্রায় 10-12টা আছে, আর 4-5টা হলে হয়ে যাবে। তো কালকে সেটা কমপ্লিট হবে। তারপর আপাতত কিছুদিনের জন্য এখন আমি চুপচাপ থাকবো, কিন্তু আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, ওরা 6 ঘন্টা, শুনলে 6 ঘন্টা ধরে একটা কোনো কমপ্লেন আমার করেনি, সব কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসেছে সুন্দর। এখন আমাদের মাছের সেবা শুশ্রূষা চলছে, এখন ঠান্ডার সময়, তাদের এখন লাইট দেওয়া হবে। এদের রোজ রাত্রিবেলা এদের জন্য এক লাইট দিতে হয়, এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে। আর পুরো দেখভালের দায়িত্ব হচ্ছে এই ভদ্রলোকের। মেন ডাক্তার কে জানো, মানে পুরোটা যাকে শিখতে হয় মাছের ব্যাপারে, পুরোটা ওকে শিখতে হবে, অন্য কেউ শিখলে চলবে না। কারণ যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন এই তো বাড়িতে থাকে, আর মাছগুলোকে খেতে দেওয়া, এই লাইটটা দেওয়া। ধরো আমরা শীতকালে এই বছর নয় কোথাও যাব না, যেহেতু পরীক্ষা, তা যদি কোথাও যায় তখন থেকেই দেখতে হবে, তার জন্য সমস্ত কিছু একে শিখতে হবে। সেই ফিল্টার চেঞ্জ করা থেকে আরম্ভ করে জল চেঞ্জ, ইভেন রাত্রিবেলা লাইটটা দিয়ে দেওয়া, সব কিছু। এই যে এ হচ্ছে সবচাইতে বড় ডাক্তার, বুঝলি, মানে সব কিছু ওকে শিখতে হবে। সুন্দরী, ও সুন্দরী বলে ডাকে ছোটো থেকে, সুন্দরীকে শিখতে হবে। কারণ তাহলে মা তো থাকলে চলবে না, মা তো যাবে ঘুরতে, না ওকে রেখে দিয়ে মা চলে যাবে, এই জন্য। তো চলো টাটা, আজ আসি, আবার কাল দেখা হবে। গুড নাইট।